সামনেই ভাইফোঁটা আর ভাইফোঁটার স্পেশাল আজ আমি মাটন কারি বা খাসির মাংসের ঝোলের রেসিপিটা শেয়ার করছি, যেটা রান্না করতে খুব বেশি কিন্তু ঝামেলা নেই, অথচ খেতে কিন্তু সবচেয়ে সেরা। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি 1.5 কিলো মাটন বা খাসির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমেই আমরা মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি ওই 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা করেই কেটেছি। সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা, সাথে স্বাদ মতো লবণটাও আমি একবারেই দিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন হলে আবারও ব্যবহার করব। রঙের জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর 2 থেকে 3 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম মোটামুটি ওই 3 টিস্পুনের মতো। জিরে গুঁড়োর চেয়ে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর 1.5 টিস্পুনের মতো মিট মশলা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি ওই 150 গ্রামের মতো টক দই, মোটামুটি ওই 50 গ্রামের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়াটা যত ভালো হবে রান্নার স্বাদটা কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। মোটামুটি হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন মোটামুটি ওই 30 মিনিটের জন্য রেস্টে রাখলাম। 30 মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 2 রান্না করছি। আমি কিন্তু কোনো রকম ফোড়নের ব্যবহার করিনি। এই সময়তে এর মধ্যে আমি 2টো তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 15 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর মাঝে কিন্তু একবার ঢাকা ওপেন করে নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে গেছে। তো এই সময়তে আমি দিয়ে দিচ্ছি এরকম ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি আর ভাজলাম না, আপনারা চাইলে অবশ্যই ভেজে দিতে পারেন, আর আলু না দিতে চাইলে না দিলেও চলবে। আবারও ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট 10 রান্না করে নিয়ে ঢাকা ওপেন করে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন যতক্ষণ না এর থেকে মাংস থেকে আর কি যে জলটা ছেড়েছিল সেই জলটা শুকিয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি রান্না করে নিয়েছি। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর মাংসের মধ্যে যতটুকু চর্বি ছিল সেটা আমি সরিয়ে রেখেছিলাম, তো সেই চর্বিটাই এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি। আর কড়াই থেকে মাংসটা উপচে পড়ার একটা ভয় রয়েছে বলে আমি একটা বড় ডেকচির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর মাংস দেখুন এই পর্যায়ে কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট সময় নিয়ে রান্না করে নিলাম। এবারে ঢাকা ওপেন করে নিলাম। আমাদের মাংস কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা এইরকমই রাখবো, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে বা থেমে যাবে। তো এই সময়তে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি ওই 1/2 টিস্পুনের মতো শাহি গরম মশলা গুঁড়ো। চাইলে যে কোনো গরম মশলাই কিন্তু ব্যবহার করতে পারেন। একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু খাসির মাংস বা মাটন কারি। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি হতে পারে, আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।